ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত 100 বছরের বেশি পুরাতন প্রাচীনতম এই গুড়ের হাট। এটি ভারতবর্ষের সবথেকে বড় নলেন গুড়ের হাট নামেও পরিচিত। এখানকার গুড়ি ভারত থেকে আমেরিকাতেও যায়, আমেরিকায় পর্যন্ত যায়। আচ্ছা, আমেরিকা পর্যন্ত যায়। আসল লোকাল সব রকমই আছে। কাটি মারলাম, হ্যাঁ, মেরে এই যে সেন শুকলাম। এই প্রাচীনতম গুড়ের হাটের সন্ধানে আমরা যাযাবর টিভির পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম ভারত বাংলাদেশ সীমান্ত পার্শ্ববর্তী এই গ্রামে, যে গ্রামে বসে সুবিশাল এক গুড়ের হাট। রীতিমতো ভোরবেলা থেকে চলে গুড় জাল দেওয়ার পর্ব। গরম গুড় বাড়ি থেকে নিয়ে এসে এই মাটি হাঁড়িতে সাজিয়ে হাটে বিক্রি করা হয়। তবে এখানে গুড়ের মূল্য কেমন, আসল নকল গুড় বুঝবেনই বা কিভাবে, এখানে গুড় কিভাবে বিক্রি করা হয়, সম্পূর্ণটাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো। পৌঁছলাম নদিয়া জেলার মাঝদিয়া স্টেশনে। রাস্তার পাশে দেখা গেল অনেক বিক্রেতা সাইকেলে করে গুড় নিয়ে এসে বিক্রি করছেন। তবে গুড়ের হাটের ভেতরে পরিবেশটা একদমই অন্যরকম। চলুন আপনাদের গুড়ের হাটের ভেতরের পরিবেশটা তুলে ধরা যাক। দেখছেন হাটের মধ্যে সারি সারি মাটির হাড়িও বিক্রি হচ্ছে। এই খালি হাড়িগুলোর মধ্যে গুড় ভরেও ক্রেতাদের বিক্রয় করা হয়। এখন আপনাদের সামনে একটি বিশেষ চিত্র তুলে ধরতে চলেছি, যেখানে আপনারা দেখতে চলেছেন কিভাবে ভোরবেলায় খেজুরের গাছ থেকে রস পেড়ে সেটিকে জাল দিয়ে গুড় বানানো হয়, তারপর সেটিকে নিয়ে যাওয়া হয় হাটে বিক্রয়ের উদ্দেশ্যে। সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন এই মানুষটি কিভাবে ভোরবেলায় খেজুর গাছে উঠে গাছ কেটে রস সংগ্রহ করছেন। দেখতে পাচ্ছেন এনার পেছনে একটি প্লাস্টিকের একটা জার রয়েছে, সেই জারের মধ্যেই কিন্তু খেজুরের রস সংগ্রহ করা হয়। আগের দিন রাতের খেজুরের রসটি জারের মধ্যে ভরে নিয়ে পরে আরও একটি জার এই গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়। এনার মুখ থেকে সরাসরি জেনে নেব একটি খেজুরের গাছ থেকে কতটা রস সংগ্রহ করা হয় এবং কতদিন পর্যন্ত একটি খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করা যায়। একটা গাছ থেকে সংগ্রহ করা যায় প্রতি বছরে গাছটা হয় রস। আমরা 6 দিন পর পর গাছটা থেকে রস সংগ্রহ করি। হ্যাঁ, গাছটা শুকিয়ে গেলে রসটা ভালো হয়। গাছ যত শুকাবে তত রস ভালো হবে, আর রস ভালো হলে গুড় ভালো হবে। এটা আমরা সেভাবে বুঝে যায় গাছটা এই কয়দিনে শুকিয়ে যাবে এবং এই কয়দিনের পর গাছটা কাটলে রসটা ভালো হবে, এর গুড়টাও ভালো হবে। এই মুহূর্তে আপনারা দেখছেন খেজুরের রসগুলি একটি বড় পাত্রে ঢেলে নেওয়া হয়েছে, তারপর কাঠ দিয়ে জাল দেওয়া হবে। যত বেশি সময় জাল দেওয়া হবে গুড় ততই ভালো হবে। আর কিছু সময়ের মধ্যেই দেখা গেল এই যে খেজুরের রসের রং পরিবর্তন হয়ে গেছে, রীতিমতো গুড়ের মতো লালচে কালার দেখা যাচ্ছে। ঘন্টাখানেক সময় পর গুড় ঘন হয়ে এসেছে আর এখন জাল থেকে নামিয়ে আনা হলো। আর এরপর গুড় কিছুটা ঠান্ডা হলে তারপর মাটি হাঁড়িতে ভরে নেওয়া হবে। দেখছেন সুন্দরভাবে গুড় প্রস্তুত হয়ে গেছে আর এখন মাটি হাঁড়িতে ভরে নেওয়া হচ্ছে। আর এখন হাটে নিয়ে এসে বিক্রির পালা। তবে এখানে আসল এবং নকল গুঁড়ো রয়েছে, কিভাবে চিনবেন? গেছি একজন বিক্রেতাকে। দাদা, আপনার নামটা? আমার নাম অজয় হালদার। আচ্ছা, এখানে এই হাটে আসছেন কত বছর হলো? 40 থেকে 50। 40 থেকে 50 বছর হয়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন থেকে, যেখানে তো বিভিন্ন জন সাইকেল থেকে শুরু করে এখানে হাটে অনেকজনই বিক্রি করছে, তো এর মধ্যে আসল নকলের কি কোনো ভেদাভেদ আছে? আসল লোকাল সব রকমই আছে। আচ্ছা, নকল আর আসলে বুঝবে কিভাবে? যেভাবে ব্যবসাদাররাই বলেছে যে চিনি দিতে, মানে সাধারণ মানুষ যারা এই হাটে আসছে কিনতে আসছে, তারা কিভাবে বুঝবে? তারা ওই কাঠি মেরে দেখবে, টেস্ট করে দেখবে ভালো মন্দ। মানে কাঠি মারলে কি সিস্টেমটা একটু যদি বলেন। চিনি থাকলে বোঝা যাবে, আর নইলে গুড় থাকলে বোঝা যাবে। মানে কাঠি ভেতরে এটা একটা দেখাবেন কিরম ভাবে হচ্ছে, মানে কিরম ভাবে একটা সাধারণ দর্শক যারা দূর থেকে আসবে, মানে ভিডিও দেখে কলকাতার দিক থেকে অনেকে আসবে, তো তারা আসলে কিভাবে গুড় চিনবে? কারণ রাস্তা তো দেখা যাচ্ছে অনেকে কিন্তু সাইকেল নিয়ে কিন্তু গুড় বিক্রি করছে, রাস্তাতে অনেকে দাঁড়িয়ে আছে। খেলেই বুঝতে পারবে। হ্যাঁ, জিভের স্বাদে। জিভের স্বাদে। হ্যাঁ, খেলার সামনে তুলে ধরছি কিভাবে চেক করা হয়, মানে যে আসল আর নকল গুড়। এই যে এই কাঠি মারলাম, হ্যাঁ, মেরে এই যে সেন শুকলাম। সেন শুকে যদি খিস জানা থাকে
তাহলে একটু চিনি মনে হয় পাতলা হলে সব রকম ভাবে বোঝা যাবে। একটু টেস্ট করে অনেকে দেখলো যে না এই গুড়টা চলবে, এটা সেন্ট আছে, ওটা খাওয়া যাবে। মানে জিভের সাথে হ্যাঁ, জিভের সাথে। যারা নতুন মানুষ তারা তো বুঝবে না জিভের স্বাদটা মানে কোনটা ভালো কোনটা খারাপ, তাদের জন্য কি সাজেশন দিচ্ছেন? সাজেশনের মধ্যে মোটামুটি কাঠি দিয়ে ঢুকিয়ে দেখা যাবে মোটামুটি ভাবে যে যে মিহিদানা বা খিসদানা টাইপের, কেউ নিল পাতলা, কেউ মাঝারি দানা। আচ্ছা। এইটা সিস্টেমটা এই রকম হয়। আচ্ছা, ঠিক আছে? মিহিদানা বা খিসদানা মানে দানা টাইপের একটু পাটালি তৈরি হয়, এগুলো দানা খিসদানা। আচ্ছা। আর একটু পাতলা করে নরম হলে সেটা নইলেন বলে। নইলেন মানে সেন্ট, যেটা কলকাতা যায়। আচ্ছা এই গুড় অন্তত আমেরিকায় পর্যন্ত যায়। আচ্ছা, আমেরিকা পর্যন্ত যায়। হ্যাঁ, সেটা পেস্ট করে তৈরি হয় ভাজন ঘাটে। আচ্ছা আচ্ছা, মানে এটাই তো সবচেয়ে পুরনো হাট মনে হয় পুরোনো ভারতবর্ষে। হাট। ভারতবর্ষের পশ্চিমবাংলার বুকে সবচেয়ে পুরনো হাট এটাই না? হ্যাঁ। এখানে গুড়ের দাম কেমন কি আছে একটু যদি বলে দেন। গুঁড়ো দাম এখানে 500, 600, 500 600, হ্যাঁ। মানে কি একটা মানে একটা ভাড়। এই ভাড়টা 500 টাকা, এই ভাড়ে কতটা আছে? 5 কেজি। 5 কেজি মাল আছে। মানে সবাই যে বিক্রি করছে, অনেকে তো বাইরে তো কম দাম বলছে, হ্যাঁ। তাহলে সেটা কি করে বুঝবে? ছোট গুঁড়ো আছে 100 টাকাও আছে, 150 টাকাও আছে, মানে ভার হিসেবে অনুযায়ী। আচ্ছা। 1 কেজি, 2 কেজি। মানে কেজি কত করে হচ্ছে? কেজি 200 টাকা। কেজি 200 টাকা করে কেজি হচ্ছে। তো এরকমই আপনারা দেখছেন, খুব সুন্দরভাবে কিন্তু এই দাদাভাই বুঝিয়ে দিলেন কোনটা ভালো। আচ্ছা, এর মধ্যে দাগগুলো দেওয়া মানে কি কারণে আছে? এটা মার্ক করা হলো যার নামে যে গুড়টা নিয়ে যাচ্ছে তার নামে মার্ক দেয়া, আচ্ছা, মার্ক দেওয়া আছে। যাতে গুড়টা না এখানে কি হারিয়ে যায় বা না হারিয়ে আর যায়। এইগুলো দেখা যাচ্ছে ছোট হাড়ি, তাই তো? এগুলোর দাম কত বলছেন? এগুলোর দাম 200, 250, 150, 200 250 150 এরকম। এখানে কত, এখানে কতটা আছে? 2.5 কেজি। 2.5 কেজি মতো আছে। আচ্ছা, এটা কি একটুখানি ঘন মনে হচ্ছে দেখে ওপর হ্যাঁ, থেকে? এগুলো দানা গুড়। এগুলো দানা গুড়। হ্যাঁ, এই গুড়টা লোকে পিঠে দিয়ে খায়। আচ্ছা, দানা এটাই- গুড় বা রুটি দিয়ে খেলো, কেউ পাতলা চায়, কেউ দানা চায়। আচ্ছা ঠিক আছে, যে যেরকম খায় আর কি না। কেউ পাতলা খেলো, কেউ নইলেন খেলো, কেউ দানা খেলো, কেউ পাটালি কিনলো। পাটালি আবার আলাদাভাবে হয়, আচ্ছা সেটা হচ্ছে থালার উপর তৈরি করে পাটালি তৈরি হয়। বিভিন্ন রকম আইটেম বিভিন্ন রকম ভাবে তৈরি করে চাষিরা। কোনটা মানে খেতে বেশি ভালো, এই দানা গুড়টা না ঝোলা গুড়টা? এক একজনে এক এক রকম পছন্দ করে, সেটা এখন মানুষ কি পছন্দ করে সেটা তার নিজের উপর। আচ্ছা আচ্ছা, এই দামের ভেদাভেদটা কি দানা আর ঝোলার উপর আলাদা হয়, তাই তো? হ্যাঁ, তো নইলেন অরিজিনাল নইলেন সেন্ট হলে সে দাম বেশি হবে, সেই দাম 30 বেশি টাকা কেজি হবে। হবে, 400 টাকা কেজি হবে। আচ্ছা, অরিজিনাল গুড় যেটা। প্যাকেট করে করা হচ্ছে, এগুলো কি বাইরে সব যাচ্ছে নাকি? হ্যাঁ, প্যাকেট করে এগুলো সব বাইরে চলে যাচ্ছে, যাতে প্যাকেটে কোনো নোংরা কোনো রকম ভাবে নোংরা না পড়ে। আচ্ছা, বেশ সুন্দরভাবে হাইজেনিক সিস্টেমে কিন্তু দেখছেন, বেশ সুন্দর কিন্তু এরকম প্যাকেটের মধ্যে দেখুন গার্ডার দিয়ে কিন্তু করা আছে। হ্যাঁ, কারণ এই গুড় সবাই খাবে, যাতে গুড়েরও কোনো এফেক্ট না পড়ে এবং নোংরা না পড়ে। না পড়ে, তার সেই জন্য কারণে এটা করা হচ্ছে। এটা করে সিল করা হচ্ছে। কোনো কাগজ দিয়েও করা হয়, ক্যারি ব্যাগ দিয়েও করা হয়। আচ্ছা আচ্ছা, দুই রকম ভাবে সিল করা হয়। খুব সুন্দরভাবে বোঝেন। আপনার নামটা দাদা? আমার নাম কার্তিক বর্ধন। আচ্ছা, আপনি এই হাটে অংশগ্রহণ করছেন কত বছর? আমি আছে 50 বছর হয়ে গেল প্রায়। 50 বছর? আপনার বয়স? ছোট থেকে, ছোট ও, ছোট থেকে একদম। বাবা কাজটা যে আচ্ছা, এই হাটটা শুরু হয়েছিল কোন সালে আপনি জানেন? আচ্ছা, এই হাটটা অনেক বছর হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারলেন আসল আর নকল গুড় চিনবার কৌশলটা কি আছে। বাজার থেকে কিনুন কিংবা এই হাট থেকে, আসল আর নকল গুড় এইভাবেই কিন্তু আপনাদের যাচাই করে নিতে হবে। আর আপনাদের বলে দেবো, এই হাটটি বসে মাঝদিয়ায় সপ্তাহে 2 দিন, রবিবার আর বুধবার। সময় হচ্ছে ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত। আর এরকম ভাবেই এখান থেকে গুড় বিভিন্ন মহাজনরাও কিনে নিয়ে যায়। এমনকি এই গুড় যেটা শুনলেন, কলকাতা এবং অন্যান্য জেলাতেও পাঠানো হয়, এমনকি বিদেশেও পৌঁছে যায় এই গুড়। তবে যেটা দেখা গেল, সবাই যে মাটির হাঁড়িতেই গুড় নিয়ে যান এমনটা না। অনেকে দেখা গেল এরকম বড় বড় প্লাস্টিকের জারও নিয়ে এসেছেন, যারা একবারে 15 কেজি এবং 20 কেজিও গুড় নিয়ে যাচ্ছেন। সাধারণত যারা ছোট ক্রেতা আছেন তারাই এই মাটির হাঁড়িতে গুড় নিয়ে যান, যেখানে মাটির হাঁড়িতে থাকছে 4 থেকে 5 কেজি মতো। যাদের একটু বেশি পরিমাণ গুড় প্রয়োজন তারা সাধারণত বড় বড় প্লাস্টিকের জার ও অন্যান্য পাত্র নিয়ে এসেছেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনাদের অতি প্রিয়জনদের কাছে দেখবার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।